মধ্যপ্রাচ্যে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ইরান। এতে কম্পন ধরে গেছে ইসরায়েলের বুকে। কারণ গত জুনে 12 দিনের যুদ্ধে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় নাস্তানাবুদ হয় ইহুদিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম হয় তেহরান। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসায় ভাসছে ইরান। অবরোধ, নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দমিয়ে রাখতে পারেনি পশ্চিমা বিশ্ব, যার জ্বলন্ত প্রমাণ দেখা যায় ওই যুদ্ধে। গত জুনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে তেহরান সহ বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি। মুহূর্তেই তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পাঠায় ইসলামিক বিপ্লবী বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে লেজ গুটিয়ে বাংকারে আশ্রয় নেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভেঙে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এক পর্যায়ে মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। 12 দিনের ওই যুদ্ধে আয়রন ডোমের শক্তিমত্তাকেও পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইরান। কারণ এই আয়রন ডোম নিয়ে প্রতিরক্ষা খাতে ইসরায়েল যে বয়ান তৈরি করেছিল তা ইরানের হামলার পর পুরো বিশ্বে মিথ্যা প্রমাণিত হয়। আয়রন ডোমকেও ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নেয় ইরান। তেহরানের সামরিক শক্তিমত্তার প্রশংসা করে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধকে পছন্দ করে না, তবে শত্রুর বিষ দাঁত ভেঙে দিতে তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রশংসা করে তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ বলেছেন, ইসরায়েলের আয়রন ডোমকে নর্দমা বানিয়েছে তেহরান। এদিকে ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এতটাই ভীতি তৈরি করেছে যে এগুলো এখন পশ্চিমা সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণের প্রধান বিষয় হয়ে উঠেছে। মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট একটি বিশ্লেষণে স্বীকার করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় শক্তিশালী লেজার প্রযুক্তি ব্যবহারের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অনেক পথ পাড়ি দিতে হবে। অরিত্র বাসু, কালবেলা।